গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার 1 তারিখ, শ্রাবণ মাসের 3য় শনিবার। আর আজকে সকাল সকাল কিছু হালকা রান্না করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর ছোটো মেয়ের এক্সাম ছিল, ওকে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে এই যে পুজোর জোগাড়টা করে নিচ্ছি। একটু বাইরে মন্দিরে যাব, আমাদের এখানকার যে মন্দির হরিসভার মন্দির, ওইখানে পুজো হচ্ছে, বড় ঠাকুরের পুজো। আর অন্যান্য বছর সবগুলোই করা হয়। আমাদের পাশের বাড়িতে যে মন্দির আছে ওনাদের ওইখানে মন্দিরে এই বড় ঠাকুরের পুজোটা হয়, ওইখানেই দিই। কিন্তু এবছর যেহেতু হচ্ছে না, যে ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয়, ওই ঠাকুরমশাইয়ের খুবই শরীর খারাপ, ওই জন্য আসতে পারবেন না। ওই জন্য একটু বাজারের দিকে মন্দিরে যাব ওইখানে পুজো করতে। আর দেখো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আটা বা চিনি, যেগুলো গুড় টুড় দিতে হয়, কলা গুড় দিয়ে আমরা করি না, চিনিটা দিই, আর গুড়ের জন্য অল্প একটু গুড় দিই। আর এই যে ময়দা টয়দা সমস্ত নিয়ে আসা হয়েছে, ফলটাও গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু এই সমস্ত যে মাপটা থাকে, সেই মাপটা ধরে পুরোটাই দেওয়া হবে। কি 1 কিলো 750 না এরকম কত মাপ আছে, 250 নাকি ওরকম মাপ আছে, সেই মাপ ধরেই দেয়া হবে। অতটাই চিনি মানে আটা ওইগুলো দেয়া হবে, কলা সেই পরিমাণ দেয়া হবে, দিয়ে সমস্তটা করা হবে। আর আমার দেখো এখন সমস্তটা গুছানো হয়ে গেছে, নারকেল কুড়িয়ে নিয়েছি, আর সমস্ত দেয়া হয়ে গেছে। আর এখন সমস্তটা গুছিয়ে নিয়ে চলে যাব। আমি একা যেতে পারবো না, শাশুড়ি মাও উপোস করেছেন, কিন্তু দোকানে একটু কাজ হচ্ছে বলে উনি করতে পারবেন না। আমার হাজব্যান্ডও উপোস করেছেন, কিন্তু কেউ সেভাবে যেতে পারবে না। আমি বড় মেয়েকে সাথে করে নিয়ে এগুলো নিয়ে যাব পুজো দিতে। আর দেখি ওনারা যদি আসে আমি ফোন করে দেব। একটু দোকানের ঝামেলা রয়েছে, কেননা আমাদের দোকানটা একটু চেঞ্জ করা হচ্ছে, জায়গা পরিবর্তন করা হচ্ছে বলে একটু দোকানের অসুবিধা রয়েছে, সেই জন্য কাজ রয়েছে বলে ওনারা কেউ আসতে পারবেন না, উপোস করে রয়েছেন। আর সকালবেলা আমার হাজব্যান্ড স্নান সেরে পুজোটা দিয়েই গেছিলো। পুজো দিয়ে বলতে ওই কিছু ভোগ টোগ কিনে ঠাকুর মন্দিরে দিয়ে চলে গেছে। আর দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এই যে মন্দিরে, আর এখানেই পুজোটা দেব। ওই যে ওইখানে ঠাকুর বসিয়েছে, আর পুজোটা এখানেই হচ্ছে। এখানে বসে পড়েছে পুজোয় কিছুজন, আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা পরের যে পুজোটা হবে সেইটাতে দেব। আর এখানে অনেকজনের এখনও কমপ্লিট করা হয়নি, অনেকে এখানে এসেই রেডি করছে, যে সমস্ত পুজোর ভোগ টোগগুলো গুছাতে হয় সেগুলো এখানে এসেই বসে রেডি করছে। ওখানে মন্দিরের চাতালটা অনেক বড়, তো ওইখানেই বসে সবাই রেডি করছে। আর আমরা বাড়ির থেকে গুছিয়ে নিয়ে গেছিলাম বলে কোনো অসুবিধা নেই, কিন্তু গিয়ে দেখলাম যে এই পুজোটা বসে গেছে, ওই জন্য আমরা এই পুজোটা বসতে পারিনি, পরের পুজোয় বসছি। এই যে আমি এইখানে ডান দিকের দিকে বসেছি। আর আমাদের পুজোটা দেয়া হয়ে গেছে, অঞ্জলিও দেয়া হয়ে গেছে। আর এই যে আমি এখানেই বসেছিলাম, এখন ঠাকুরমশাই সবাইকে টিপ দিয়ে দিচ্ছে। আর এইগুলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু ধূপকাঠি মোমবাতি লাগিয়ে দেব, দিয়েই আমি চলে যাব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় এখন বাজে হচ্ছে 3টে, আমাদের পুজো শেষ হতে হতে 3টে বেজে গেছিলো। আর 3টে বাজার পরে ওই যে ওখানে আমি বসে রয়েছি, ওই যে ঠাকুরমশাই টিপ দেওয়া হয়ে গেছে, এখনই বেরিয়ে পড়ব। আর এখন বাড়িতে গিয়ে ওইগুলো সমস্ত রেডি করে নিয়ে সবাইকে ভোগ টোগ দিতে হবে, ওই জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।